হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছেছে, বীর মুজাহিদের নবী ডাক দিয়েছে, কিন্তু ওসমান গনিকে ডাকে নাই। বলে না কি জন্য? বলে নাই বাবা মুসলমান শোনেন, এই জন্য বেরাদার নসলাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ডাক আসবে যুদ্ধের জন্য, আল্লাহর যখন হুকুম চলে আসবে যুদ্ধের জন্য, তুমি দ্রুত গতিতে ইসলামকে বাঁচাতে, কোরআনকে টিকাতে, আল্লাহর পাকের বাবা দিনকে বাঁচাইতে, যদি তোমাদের রক্ত লাগে, খুন লাগে, তোমরা দাও। এই জন্য নবী ডাকছেন। বাবা ওসমান গনি চিন্তা করছেন, আল্লাহ সবাইকে নবীর দিকে যে দাওয়াত দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে কেন দাওয়াত দিল না, আমাকে কেন বলল না আমি কি ওই যুদ্ধের ময়দানে যেতে পারবো না, আমি কি যুদ্ধের ময়দানে তলোয়ার চালাতে পারবো না, আমি কি যুদ্ধের ময়দানে বীরের খাতাতে, মুসলমানের সৈন্যের খাতাতে আমি নামটা লিখাতে পারবো না। একটা মাস আমরা নামাজ পড়লাম, মসজিদে মুসল্লিতে নাম লিখে দিয়েছি, মসজিদে আর মুসল্লি নাই। মসজিদ কাঁদছে, বেরাদার জালসাকা কাঁদছে, মসজিদ কাঁদছে। বাবা গো এখানে যদি একটা থিয়েটার বাজিয়ে দিত তো শুরু হয়ে যেত, মা খালাদের একবার মেলা লাগতো। বেরাদার নসলাম, আমার দয়ার নবী ভাইয়ের নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করে দিয়েছে। ওসমান চিন্তা করছে, আল্লাহ আমাকে যখন বলল না, আমি একটু নিজ পায়ে হেঁটে গিয়ে আমার নবী মুস্তাফার কাছে আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন নিয়ে গেলেন না? কি জন্য আমি যেতে পারবো না? বাবা আমার নবী ভালো করে জানেন, বাবা এই ইসলামের জন্য বাবা ময়দানে যুদ্ধ করা হচ্ছে, এটা হলো আপনার জিহাদে আসগার। জিহাদে আসগার, জিহাদ দুই প্রকারের। কয় প্রকারের একটু বলেন? জিহাদ হলো দুই প্রকারের। এই গলা কাটানো বাবা, এটা হলো জিহাদ বেরাদার নসলাও, এটা হলো জিহাদে আসগার। আর নফসের সাথে জিহাদ করা, নবী বলেছেন এটা হলো আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। আর এর মিডলে একটা জিহাদ আছে বেরাদার নসলাও। বাবা গো ও বেরাদার নসলাও, তোমার বাড়িতে যদি তোমার মা অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে, তোমার পড়োশে যদি কেউ অসুস্থ থাকে, আর তার দেখার জন্য কেউ না থাকে, তার দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে না গিয়ে ওই ব্যক্তির সেবা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির সেবা করা। আমরা তো সেবা জিনিসই ভুলে গেছি। আছে সেবা নাই। এখন মানুষ যদি মারা যায় তো আর ধৌত করার লোক নাই। ওকে গোসল দেবে কে, ওকে ধোয়াবে কে? এইরকম লোক পাওয়া যায়। সেবা যে ডাকবি তো ডাকো, হাজির সাহেবকে ডেকে নিয়ে। আমাকে ফোন করছে, ইমাম সাহেব আমার লাশ দেওয়ার লোক পাচ্ছি, কি করা যায়? তো ফোনে ফোনে বলে দিলাম, বাবু এইভাবে ভাব করবা, ওইভাবে বলে দেবা, গোসলটা দেবে। যে হুজুর গোসলের নিয়ত কি? গোসলের নিয়ত দুনিয়াতে কেমন করে করতে হয়, ওই রকম করে দেবে। ও তো মুর্দা ব্যক্তি, ওর গোসল দিচ্ছ তুমি, ওকে নিয়ত বলতে পারবে? ভাই দাদা, গোসলের রিয়াজেটা আপনি বলেন ওটাই পড়ে গোসল দিবেন বাবা। এই মুসলমান বাবারা, আমার মা বোনেরা, এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবীর কাছে যাচ্ছেন বেরাদার নসলাও। এই ওসমান বাবা আমার নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে নবীর নামে গোলাম আজাদ করেছে। বীরের খাতায় নাম আছে, বাবা সাক্ষীর খাতায় নাম আছে। আমার নবী বলেছেন, আর সাক্ষীও কারে বললা আল বাখিলু কারে বমিনা, সাক্ষী বান্দা আল্লাহ পাকের নিকটে, আর বখিল বান্দা যাবে বাবা জাহান্নামের নিকটে। বখিল যাবে জাহান্নামের নিকটে। বখিল কাকে বলে? এই বেরাদার নসলাও, যে কঞ্জুস বাবা, দান করতে চাই না, বাবা নবীর নাম শুনে দরুদ পড়ে না। এই বেরাদার নসলাও একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
मौलाना मुहम्मद पढ़ो सल्ले अलैहि सलाम पढ़ो सल्लो अलैहि सलाम पढ़ो सल्लो अलैहि सलाम। दक्षिण पाड़ा ঈদগাহ কমিটির কি নাম আপনাদের গ্রামে? ছয়ঘরে। আচ্ছা ওইটার নাম ছয়ঘর, আমি গ্রামের নাম ছয়ঘরে। যাক বড় সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও কি আজকের যারা ইয়া মাহফিলে বসেছে ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। পারলেন না? একটু হাত তুলতে পারলেন না? নবীর নামে হাত তুলবেন, একটু জ্বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। ও কি আজকের যারা ইয়া মাহফিলে বসেছে ও গো আল্লাহ তাআলা তাদের নাম লিখেছে ও গো আল্লাহ রাসূল তাদের ভালোবাসে। সত্যি মোরা যে ভাগ্যবান আমরা পড়ব দরুদ ও সালাম। আমরা পড়ব দরুদ ও সালাম। একটু চেষ্টা করেন। আমরা পড়ব দরুদ ও সালাম আমরা গাইব সালাত ও সালাম। মা আমিনার ঘরে হর পরীর মেলা এলো মক্কায় নবী মদের সাল্লে গেলা। বলা যাবে না সুবহানাল্লাহ? এলো মক্কায় মতির নবে সাল্লে গেলা এলো মক্কায় মতির নবে সাল্লে গেলা। উজালা হইল উজালা হইল শেরে ভুবন আমরা পড়ব সালাত ও সালাম আমরা গাইব দরুদ ও সালাম আমরা পড়ব হাদিস ও কুরআন আমরা শুনবো হাদিস ও কোরআন। ঠিক না? আমরা শুনবো না? শুনি তো, শুনছে তো বাবা। শোনার পরে আমলে নিয়ে আসার চেষ্টা করবো। আমির আমরা শুনবো হাদিস ও কোরআন আমরা গাইব হাদিস ও কোরআন। ও কি আজকের যারা এ মাহফিলে বসেছে ও গো আল্লাহ রাসূল তাদের ভালোবাসে ও গো আল্লাহ রাসূল তাদের ভালোবাসে। সত্যি মোরা ও গো সত্যি মোরা যে ভাগ্যবান আমরা পড়ব দরুদ ও সালাম আমরা গাইব সালাত ও সালাম আমরা গাইব সালাত ও সালাম আমরা পড়ব দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি বলছিলেন বাবা একটু শুনেন তাজকিরা বলে দিই বাবা যে ওসমান গনি বাবা সব সময় নবীর ইশকে বাবা কাজ করতেন, নবীর প্রেমে কাজ করতেন। এই ওসমান গনিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বাবা একটা নয় বাবা দুইটা বেটি বাবা বিবাহ দিয়ে দিয়েছিলেন। আর আমার নবী এই কথাটা বলতেন বাবা যে আমার ওসমানের জন্য এইরকম ভাবে যদি 40টা বেটি দিতে হয় তা আমি ওসমানের জন্য আমি নবী 40টা বেটি ফেদা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 40টা বেটি যদি আল্লাহ দিত আমি ফেদা করে দিতাম। ওসমান গনি দেখতে কেমন ছিল জানেন? আমার নবী বলেছিল এই মক্কাবাসীরা মদিনাবাসীরা শুনে নাও, ইউসুফ নবীকে যারা দেখেছো ইউসুফ পয়গম্বরকে যারা দেখেছো তারা তো মিশরের টাইমে ছিল না, ইয়াকুব আলাইহিস সালামের সময়কালে ছিল না বাবা। ইসরায়েলি টাইমে তোমরা ছিলে না। এই মক্কার সারজমিনে মদিনার সারজমিনে যদি কেউ তোমরা ইউসুফ পয়গম্বরের রূপ ও চেহারা দেখো তো তোমরা দেখতে থাকো আমার ওসমান গনিকে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে? আমার ওসমান গনিকে। আমার ওসমান গনিকে দেখে নাও। এই ওসমান গনি
আমার নবী মুস্তাফার ছিলেন বাবা পেয়ারা সাহাবী। এই ওসমান কবরস্থানে গেলে বাবা চোখের পানি ছেড়ে দিতেন আর কাঁদতেন বেরাদার, আর চোখের পানিতে বাবা দাড়িগুলি বাবা ভেজে যেত। এই ওসমান ছিল বাবা এত ভালো, এত ভালো বাবা। এই ওসমানের জন্য আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে কোন মারহাবা, সুসংবাদ দিয়েছে ওই ওসমান গনে। আজকে বেরাদার নসলাও সব জায়গাতে হিস্সা নিয়েছে, কিন্তু বাবা আজকে ময়দানে যুদ্ধের জন্য যেতে পারছে না, বীরের খাতার নাম তার উঠল না। এই জন্য তিনি চিন্তা করছেন জীবনের শেষ দিকে পাওয়া যায়, কিন্তু আমরা সময় পাই না বাবা। 5 রাত 7 রাত জীবনী করি, কিন্তু বাবা এই কথাগুলি বলতে পাই না। বেরাদার নসলাম হযরত ওসমান গনি নিজে পায়ে যাচ্ছেন নবীর দরবারে, মাথাটা নত করে দিয়েছেন। আমার নবী কত বড় গায়েবের সংবাদদাতা নবী বাবা। আল্লাহর কোরআন বলছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদ্বানের নবী, যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু বাবা গায়েবের খবর দিতে কাঞ্জসে করেন, গায়েবের সংবাদ দিতে নবী কখনোই কৃপণতা করেন। আমার নবীকে আল্লাহ তাআলা গায়েব দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জায়গাতে বলল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যেটা জানতেন না আমি সেটা আপনাকে শিখিয়ে দিলাম, ওইটা আপনাকে আমি জানিয়ে দিলাম। নবীকে আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? কোরআনকে খুলেন তবে বুঝতে পারবেন, কোরআনকে পড়েন তবে বুঝতে পারবেন। এই বেরাদার মুসলাম কোরআনের প্রথম বাবা সূরা রহমানের মধ্যে বলছে আর রহমান আল্লামাল কোরআন। কি বলছে? আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো বুঝতে পারছেন আল্লাহর একটা নাম নাকি? আল্লামাল কোরআন মানে কোরআন শরীফ। আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসানা, আল্লাহ তাআলা পয়দা করেছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ইনসান জাতির যিনি জান। ধরে কোন সুবহানাল্লাহ। ইনসান জাতির কে জান? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার রূহানি পিতাকে বলবেন আদম পয়গম্বর, বলবেন না? কিন্তু রুহানি পিতা আদম পয়গম্বর, আদি পিতা আদম পয়গম্বর, আর রুহানি পিতা হচ্ছে আমার নবী, আপনার নবী, নবীদের নবী, সারে জাহানের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলো বাবা রুহানি পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। রুহানি পিতা নবী পাক সাল্লাল্লাহু। বেরাদার তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বাবা একবারে বাবা ডাইরেক্টলি জ্ঞান দিয়েছেন বাবা, এবং গভীর ছবিত জ্ঞানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করেছেন। ও আল্লামাহুল বায়ান, যেটা ঘটছে ঘটবে তার জ্ঞান আমার আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তো সব জ্ঞান নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কোরআন যাকে শিক্ষা দেওয়া আছে, বলেন তো কোরআনে কি নাই? আমরা বুঝতে জানি না বাবা। বোঝার মতো বুঝলে বুঝতে পারা যাবে, আর কানার মতো বুঝলে বোঝা যাবে না। ও বাবা গো, সাহাবাদের মতন বসতে হবে, আবু বকরের মতো বসতে হবে, ওসমান গনির মতো বাবা নবীকে বসতে হবে। ওসমান গনি এবার নবী পাকের দরবার পৌঁছে গেছে। এবার যাবার পরে আল্লাহ তাআলা নবীকে বাবা সালাম দিচ্ছেন। সাহাবারা কিভাবে সালাম নবীকে দিত জানেন? যাওয়ার পরে নবীর সামনে আদব সহকারে দাঁড়িয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাতটাকে বেঁধে মাথাটাকে নত করে, যেমন আপনি আমি আল্লাহর দরবারে নামাজের জন্য খাড়া হই। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম নবীর আদবের জন্য দাঁড়িয়ে থাকতেন, খাড়া থাকতেন। আমার নবীর দরবারে গিয়ে ওসমান গনি দাঁড়িয়েছেন, জিজ্ঞেস করছেন ওসমান কি ব্যাপার? এ সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে এসেছে গো নবী। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দানে থাকি আগে, সাদকায় থাকি আগে, দাওয়াতে থাকি আগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সব কাজে আমি আগে থাকি। ইয়া রাসূলুল্লাহ, সবার নাম মুজাহিদের খাতাতে উঠেছি, বীরের খাতায় উঠেছে, এখনো পর্যন্ত আমার খাতাতে নাম ওঠে নাই, আমার নাম খানে উঠে নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন উঠলো না গো নবী? একটু বলতে হবে। আমার নবী বলছেন ওসমান, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, কারণ তোমার ঘর
পরে তোমার বাড়িতে আমার বেটি রুকাইয়া বিমার অসুস্থ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাড়িতে আমার বেটি রুকাইয়া অসুস্থ আছে, তাই বাবা তুমি যেতে পারবে না। তুমি যদি চলে যাও আমার রুকাইয়াকে দেখবে কে? তার ওষুধ পানি করবে কে? তার সেবা করবে কে? বাবা নবী বুঝিয়ে দিচ্ছেন, বাবা গো, যে যুদ্ধের থেকে মারিজ ব্যক্তির, বিমারি ব্যক্তির খেদমত করা ওর থেকে বেশি জরুরি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝিয়ে দিতে চাইলেন, তাড়াতাড়ি করে যাও ওসমান, প্রশ্ন আর করিও না, আমার বেটি রুকাইয়ার তুমি করো, রুকাইয়ার তুমি খেদমত করো। তোমার মুজাহিদের খাতাতে নাম থাকবে, তোমার মুজাহিদের খাতাতে নামটা রইবে, তোমার নাম কাটা পড়বে। সুবহানাল্লাহ। কাটা পড়লো না বাবা। ওসমান গনি বাবা শান্ত হয়ে গেলেন, নবীর কথায় বাবা বুঝে গেলেন। আপনি আমি বুঝতে পারিনি বাবা গো, বুঝেছি। যদি কেউ জেনে যেত যে মারে যে এইভাবে খেদমত করতে হয় বাবা, নবীর হাদিসের ওপর যদি আমল থাকতো বাবা গো, আমরা সব সময় ওই নবী মুস্তাফার হাদিসের ওপর আমল করতে। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বেরাদারান ইসলাম সাহাবাদের সাথে করে নিয়ে বাবা ওই যুদ্ধের ময়দানের দিকে বাবা এগিয়ে যাবেন বেরাদারান ইসলাম। এখনো বেরাদার কয়েকটা করে বাবা ছোট বড় দিয়ে বাবা ছেলে মেয়ে দিয়ে বাবা 313 জন সাহাবা ইকরামকে সাথে করে আমার নবী মুস্তাফা যাবেন ওই বদরের ময়দান। বদরের ময়দান কত দূর পথ বাবা? এই মুসলমান দাদারা ভাইরা, বদরের ময়দান হলো বাবা গো মক্কা মদিনা থেকে বাবা 80 মাইল দূর পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 মাইল দূর পথ। এই দূরত্বতে আমার নবী সাহাবাদের পাঠিয়ে দিচ্ছেন, নবী খোঁজ যাচ্ছেন বেরাদারান ইসলাম। এবার বাবা সবাইকে সাথে করে আমার নবী চলছেন বাবা বদরের ময়দানের দিকে। এবার ওই বদরের ময়দানে যাবার আগে বাবা ওই দিক থেকে 1000 বলা হচ্ছে বাবা সৈন্য নিয়ে বাবা আবু সুফিয়ান, আবু জেহেল বাবা গো, উতবা সাইবা, এইভাবে বাবা বড় বড় কাফেররা 1000 জামাত নিয়ে বাবা তারা যেন চলে আসতেছে, রাস্তাকে ধুলা করে দিচ্ছে। আর তারা চলে আসছে, সাহাবাদের কাছে সৈন্য কম আছে, সাহাবাদের কাছে অস্ত্র কম আছে, সাহাবাদের কাছে উটপাখি কম আছে, কিন্তু বাবা তাদের কাছে অস্ত্র শস্ত্র বেশি রয়েছে। তারা ভাবছে এই যুদ্ধই বিজয় আমরা গ্রহণ করব, আমাদের যুদ্ধ হইয়া যাবে, যুদ্ধের ময়দানে আমরা এই যুদ্ধ কামিয়াবি হইব। কাফেররা এটা নিয়াত করছে। এই বেরাদার ইসলাম 4টি মুসলমান তাদেরকে ওইখানে ধুলাতে একবার মিশিয়ে দিয়ে চলে আসবো। এই বেরাদার লজ্জার সময় আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই বদরের ময়দানে পৌঁছে গিয়েছেন বেরাদার। ওইখানে যাবার পরে বাবা গো জমিনটার দিকে লক্ষ্য করছেন, সাহাবারাও লক্ষ্য করছেন বাবা, সাহাবারা লক্ষ্য করছে জমিনের দিকে। জমিন কিন্তু রেতের জমি, বালুর জমি। এই বালুর জমি আর ধূপের টাইম, মরুভূমি কেমন জায়গা আপনারা তো জানেন। এই মরুভূমিতে গেলে যারা গেছে তারা জানে, আজও মরুভূমির প্রান্তর বাবা যারা দেখেছে বাকরি চারায় তারাই জানে বাবা কত কষ্টের। ওইখানে সাহাবা গ্রাম যাওয়ার পরে চিন্তায় চিন্তিত, কি করা যায়? এইভাবে তো যুদ্ধ করা যাবে না, মানে আমরা যুদ্ধই হেরে যাব, কারণ বালিতে পা ফেসে যাবে, ঘোড়ার পা ঢুকে যাবে। কি করা যায়? কাফেররা আগে এসে ভালো ভালো জায়গাগুলি ঘেরাও করে নিয়েছে। ওইখানে বাবা একটা কুয়া ছিল বাবা, ওই কুয়াটাকেও তারা ঘিরে নিয়েছে। বদর নামে একটা কুয়া আছে বাবা, ওই কুয়াটাকেও তারা, চশমাটাকে ঘেরাও করে নিয়েছে। মানে এইদিকে সাহাবাদের দিকে পানি আর আসবে না। ও বাবা,
আবু বকর ওমর ওসমান বড় বড় সাহাবারা বলছিল হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ সাহাবারা চিন্তায় চিন্তিত হয়ে গেছি যেই যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারবো না কি করা যায় বাবা এই মুসলমান প্রথম দোয়া নবী আমার করছেন সাহাবারা রে চিন্তা করিও না তোমাদের সাথে আমাদের সাথে আমাদের খালিক মালিক আল্লাহ রয়েছে তোমার খালিক আমার মালিক আল্লাহ আছে আমি নবী তোমাদের সাথে জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার নবী বলছে সাহাবারা চিন্তা করিও না